আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় বন্ধুরা, রমজানের মধ্যে এই যে বর্তমান সরকারের মন্ত্রিসভা উল্টাপাল্টা কথা শুরু করে দিছে। কি বলতেছে জানেন? চাঁদা তোলা বৈধ আর চাঁদাবাজি অবৈধ। কিভাবে খেতে যাচ্ছে টাকা, দুর্নীতি চিন্তা করে দেন। মানুষকে ব্রেইন ওয়াশ করতেছে। এই যদি তাদের পরিকল্পনা হয়, প্ল্যান হয়, তাইলে তো এদেশের মানুষ এগুলো বুঝে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের মাথায় কিছুই আছে। এই যে এগুলো লাপাস লুপস কথা বলে না, এগুলো বুঝতে পারে মানুষ। সত্যি বলছি, তারা কি এভাবে খাইতে পারে? কতগুলো প্রাণ হারিয়ে গেছে। মানুষ একটা বৈষম্য দূর করতে চাচ্ছে, একটু নতুন বাংলাদেশ, নতুন সংস্কার, নতুন একটু শান্তি চাচ্ছে মানুষ। কিন্তু শান্তি এই বাংলাদেশে হবে না। কারণ আরেক ফজা পাগলা কি বলতেছে বুঝতে পারছেন? যে বিএনপি আওয়ামী লীগ একাকার হইয়া মাঠে নামার জন্য এবং সমস্ত অফিস খুলে দেওয়ার জন্য। তাইলে রাজাকার গোত্রে ঢুকবে। চিন্তা করেন, সে আবার রাজাকারের বুলি আসছে, যেই রাজাকারের বুলি শেখ হাসিনা বলে দেশ ছাড়তে হচ্ছে। কিন্তু আমরা কি এখন স্বাধীন আছি? আমরা কি এখন নতুন বাংলাদেশে আছি, না এখনো ভারতের কবলে আছি? আল্লাহ, আপনি আপনি এতগুলো প্রাণ মারা গেছে, আল্লাহ আপনার কাছে শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ, আপনি দেখেন এই বাংলাদেশটার প্রতি। বাংলাদেশটা এখনো স্বাধীন হয়নি। ভারত যেদিন সিলিন্ডার করবে সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। ভারত সিলিন্ডার করবে না। ভারতে এই দেশে দালাল রাজাকার বানায় রাখছে। সেই জন্য বাংলাদেশের এই হাল অবস্থা। জীবনও বাংলাদেশ পরিবর্তন হবে না। কারণ এই দেশের মানুষ চায় না শান্তি। এই দেশের মানুষকে দিয়েই ভারত গেম খেলে ভারতের সরকার লালিত পালিত করে রাখবে সবসময়। এটাই হচ্ছে বাংলাদেশের প্রবলেম। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত করুন। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে ভারত থেকে বাঁচান, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন এই রমজানে। আল্লাহ হাফেজ।